আগামী ম্যাচে ব্রাজিলের মিডফিল্ডে কাদেরকে রাখবেন কোচ কার্লো আনচেলত্তি? বর্তমানে দলের সঙ্গে যুক্ত আছেন আন্দ্রেস পেরেইরা, জোয়াও গোমেজের মতো অভিজ্ঞ তারকা ফুটবলাররা। সব মিলিয়ে কারা কারা আছেন চলেন দেখে আসি। কার্লো আনচেলত্তি দলের দায়িত্ব নিয়ে বুঝে গিয়েছেন তার দলের সমস্যা কোথায়। ব্রাজিলের ভাঙাচুরা দলকে জোড়া লাগালেন 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে। কার্লো আনচেলত্তি দলে এসে মাঝমাঠে শক্তি বাড়িয়ে এনে দিলেন জয়। আনচেলত্তির মাঝমাঠে শক্তি ক্যাসমিরো, নিজের পুরনো শীর্ষকে ভালোভাবে ব্যবহার করতে জানেন আনচেলত্তি। দলের গুরুত্বপূর্ণ জায়গায় দলের সঙ্গে থাকবেন ব্রুনো গুইমারেস ও গারসন। এই তিনজন ছাড়া আরও আসবেন অনেকেই। সর্বশেষ জাতীয় দলে ছিলেন এডারসন, আন্দ্রেস পেরেইরা ও আন্দ্রে সান্তোস। আন্দ্রে সান্তোস চেলসির হয়ে সুযোগ পেয়ে অ্যাসিস্ট করেছেন। তরুণদের উপর আস্থা রাখতেই ভালোবাসেন আনচেলত্তি। ব্রাজিলের তারকা সরাসরি কাকে রেখে কাকে নিবেন আনচেলত্তি, সেইটাই চিন্তার বিষয়। ক্লাবে এডারসন রীতিমতো উড়ছে। বর্তমানে ক্যাসমিরোর উত্তরসূরি হিসেবে এডারসনকে এখন যোগ্য প্লেয়ার হিসেবে ধরা হচ্ছে। এছাড়া তার পাসিং ও দারুণ আটালান্টার এই খেলোয়াড়কে বড় বড় ক্লাব টার্গেটে রেখেছে। ক্লাবে আগের মতো পারফরমেন্স নেই আন্দ্রেস পেরেইরা, তবে জাতীয় দলের প্রতি পারফরমেন্স অসাধারণ। ব্রাজিলের জার্সিতে সবসময় মেলে ধরেন তিনি। নেইমারের সাথে আন্দ্রেস পেরেইরাকে সুযোগ দিতেই পারেন কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া ক্লাব বিশ্বকাপে নজর কেড়েছে ফ্লুমিনেন্সের দুই মিডফিল্ড ম্যাথিউস মার্টিনেল্লি ও হারকিউলিস। ক্লাব বিশ্বকাপে মাঝমাঠে মার্টিনেল্লির নিয়ন্ত্রণ ছিল দেখার মতো। সেমিফাইনালে চেলসির বিপক্ষে তার উপস্থিতি ভালোভাবে টের পেয়েছে ফ্লুমিনেন্স। এদের সাথে আলোচনায় বিনু বাইতকে নিতে পারেন গেম কন্ট্রোলের জন্য। মাঝমাঠেও মোটেও সমস্যায় ব্রাজিল। আনচেলত্তি যাদেরকেই নেক না কেন ভালোভাবে ব্যবহার করতেই হবে তাদেরকে। চলেন আপনাদের প্রশ্নগুলো দেখে আসি। এক ভাই প্রশ্ন করেছেন, নেইমার তো উইঙ্গার পজিশনে খেলে, তাহলে আমি কিভাবে বলতে পারি মিডফিল্ডার পজিশনে খেলবে? ভাই, নেইমার উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। দুই পজিশনে নেইমার খেলতে পারে। সাদি ভাই প্রশ্ন করেছেন, থিয়াগো সিলভা কি ডাক পাবে? ভাই, পেতে পারেন, অনেক গণমাধ্যম থেকে জানা গিয়েছে। জাহিদ ভাই প্রশ্ন করেছেন, দল ঘোষণা কবে? ভাই, আগস্ট মাসের 23-24 তারিখে হতে পারে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।